হ্যালো ফ্রেন্ডস, এখন পুরো 12টা বাজে। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। সারাদিন তো কুয়াশা ছিল, সকাল থেকে তো একদম অন্ধকারে ঢাকা ছিল। এখন একটু রোদ উঠেছে, কুয়াশাটা এখনও আছে। এই ফটোগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখনও কুয়াশা আছে, তবে অল্প রোদ উঠেছে। যা হোক, মোটামুটি উঠেছে। এবার দেখো, তোমাদের একটু ভিডিওগুলো আছে করে দেখাই। দেখো, এই গাছটার কথা তোমাদেরকে বলছিলাম। এইটা হচ্ছে অতসী ফুলের গাছ। এই গাছটা আমার মা রাস্তা মন্দিরে আসছিলেন, তখন দেখছি রাস্তার মধ্যে একটা পড়ে আছে। মা তুলে নিয়ে এসেছিলেন। গাছটা যখন মা এনেছিল তখন গাছটা এতটুকু ছিল। তার মাকে বললাম, মা তুমি এটা কি গাছ গো? মা বলছে অতসী ফুলের গাছ। আচ্ছা, অতসী ফুল সেটা আবার কীরকম দেখতে? মা বলছে হলুদ রঙের ছোট ছোট অনেক ফুল হয় আর বীজ হয়, খুব সুন্দর বীজগুলো হয়। আমি তাই বলছে, আমি তুমি এটা লাগাবে? বলছে কেন, তুই নিবি? আমি হ্যাঁ, তাহলে আমি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আমার বাগানে লাগাতাম। বলছে তাহলে নিয়ে যা, আমার তো এখন লাগাতে সময় লাগবে, তাহলে তুই নিয়ে যা। তা আমি সেই জন্য গাছটা নিয়ে চলে এসেছি। আর আসার পর লাগিয়েছি। এরকম পদ্ম গাছের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে। তো এতদিন ধরে প্রথম দিকে রোদেই রেখেছিলাম, তারপরে এখন যে ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, তাহলে এখন কি করেছি, এইটাকে এতদিন ঠান্ডাতে রেখেছিলাম। তো 2-3 দিন হলো দেখলাম যে এইটার মধ্যে কুঁড়ি আসা শুরু হয়েছে, ফুলে কুঁড়ি। তারা ফুলে যখন কুঁড়ি আসছে, তাহলে এক কাজ করে একে রোদেই রাখি। এটা এখন রোদ আসবে না, একটু পরের দিকে আসবে, নাহলে খুব সকালের দিকে রোদ আসে। দেখো কত কুঁড়ি এসেছে, দেখো। আর কত এখান থেকে ব্রাঞ্চ বেরোবে, দেখো। গাছটা খুব ঝাঁকড়া হয়। আর এই দেখো আমার গাছগুলো, এখন একটু দেখাই। এই তো খুব সামান্য জল দিলাম, মানে যেখানে যতটুকু জলের দরকার সেখানে ততটুকু জল দিয়েছি। আর এই নীলকণ্ঠ ফুল, এটা নীলকণ্ঠ না, এটা সাদা অপরাজিতা। এই গাছটা শুকিয়ে যাচ্ছে, গাছটাকে তুলে ফেলবো। আমার বাড়িতে নীলকণ্ঠ ফুল ফেললেই হয়, কিন্তু সাদা অপরাজিতা হয় না। এটা ওই বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যার বাড়িতে গাছ রেখে আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। এখন আর খুব একটা শিম নেই, 2-4টেই রয়েছে, হচ্ছে ছোট ছোট। আর এই দেখো, দেখো মাটিটা কত ঝুরঝুরে। এই মাটির মধ্যে গাজরের বীজ লাগিয়েছিলাম, গাছগুলো হলোই না। আর এখানে ঢ্যাঁড়স আর ধনে ছড়িয়েছি কালকে, দেখা যাক কী হয়। এখন একটু জল দিয়েছি, দেখো ধনেগুলো। আর এর মধ্যে আরও অনেক কিছু বীজ ফেলেছিলাম, সেগুলো এতদিন ধরে তো ওঠেনি। এখন দেখছি 2-4টে করে মাথা চারা দিচ্ছে, কিন্তু আর একটু বড় না হলে বুঝতে পারা যাবে না যে সেগুলো কী গাছ হচ্ছে। আর এই দেখো, ছোলা আর মটর একসাথেই লাগিয়ে দিয়েছিলাম এই দুটো জায়গায়। এখান থেকেই হচ্ছে। আমি মেথি গাছ নিচে প্রচুর লাগিয়েছিলাম, সেখান থেকে একটা মেথি গাছও বের হয়নি, কারণ মেথি গাছে জল পড়লেই গাছগুলো আর হচ্ছে না। আর এখানে এই টমেটো গাছগুলো একটাও অবশ্য আমি লাগাইনি, কেনা যেগুলো সেগুলো সব হয়ে গেছে। না, অবশ্য টমেটো গাছ এবারে কেনা টমেটো গাছ না, এগুলো আপনা আপনি হয়েছিল। গাছে যে সার ফারগুলো দিতাম সে পাতা থেকে হয়েছিল। 2-1টা করে দেখো বেরিয়েছে, জানি না কত দূর কী হবে। আর এইটা হয়তো চাল কুমড়ো না লাউ কিছু একটা হবে। এগুলো তো একটু বড় হলে তুলে লাগাবো। দোপাটি ফুল গাছটা শুকিয়ে যাচ্ছে। আর ওইখানে ওই গামলাটাতে ওনার দিকে ওইখানে প্রচুর সর্ষে শাক হয়েছে। আর মোটামুটি সব চন্দ্রমল্লিকা ফুল গাছে এখন কুড়ি আসা শুরু হয়ে গেছে, দেখো। আর টমেটো গাছও দেখি ফুল ফুটেছে, জানি না এগুলো হবে কি হবে না, বলতে পারছি না। আর ঢ্যাঁড়স গাছে তো ঢ্যাঁড়স হলোই না, এই দুটোই হয়েছিল। এটা পেকে ফেটে আছে, শুকোচ্ছে আর ফাটছে। এটা পুরো শুকিয়ে গেলে এখান থেকে আবার বীজ লাগাবো। আর এই এখন ব্রাঞ্চ ছাড়ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে করবী ফুল গাছগুলো আছে না,
দেখো করবী ফুল গাছগুলো কত সুন্দর মাথা চারা দিয়ে উঠেছে, আর বেগুন গাছগুলো এখন একটু রোদ পাচ্ছে বলে একটুখানি ভালো হচ্ছে। আর এই যে এইরকম সাইজেরই হলুদ রঙের চন্দ্রমল্লিকা হবে। এটাকে চন্দ্রমল্লিকা না কী গাছ আমি নাম বলতে পারবো না, আমি চন্দ্রমল্লিকা বলে কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখো গাছগুলোতে এখন সব কুড়ি এসেছে, গাঁদা ফুল গাছগুলোতে। আর এইগুলো হলো ক্যাপসিকাম গাছ, পাতাগুলো কুচকে যাচ্ছে। ট্যাঙ্কে এখনো জল নেই, সকালে কাজ করেছি, এখন জল পড়ছে, সাপও হয়নি। এবারে করবী ফুল গাছে ফুল ফোটা শুরু হবে, কচি কচি পাতা বেরিয়েছে, প্রাণ ছাড়ছে। আর একটা জিনিস দেখা চলো, ওই দুটি পেয়ার গাছে ফুলগুলো কি সুন্দর হয় দেখো, ছোট ছোট, খুব সুন্দর হয়। আর এই যে আমার পদ্ম ফুল গাছে এই ফুলগুলো ফুটেছিল, আমার সকালে তোলা হয়নি, শিবের মাথায় জল দেওয়া হচ্ছে, পরে এসে আবার দিয়ে দেবো ঠাকুরকে। এখন ফুলগুলো একদম পুরো পারফেক্ট হচ্ছে না, কোনোটা ছোট কোনোটা বড়ই দেখো এরকম হচ্ছে। আর দুটো ছিল, একজন ভদ্রমহিলা চাইলেন, ওনাকে দিলাম একটা, আর একখানা কুড়ির মতন আছে, সেইটাকে গাছে রেখে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে, ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।